الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতে সবাই করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরশের গায়ে লেখা যেন বীর নাম হুর পরিমালায়কে জপে হরদম আরশের গায়ে লেখা যেন বীর নাম হুর পরিমালায়কে জপে হরদম খুদার পিয়ারা তিনি মদিনার ফুল খুদার পিয়ারা তিনি মদিনার ফুল सल्लो अला नबी प्यारा रसूल
सल्लो अला नबी प्यारा रसूल खुदार प्यारा तिनी मदीनार फूल खुदार प्यारा तिनी मदीनार फूल सल्लो अला तिनी प्यारा रसूल सल्लो अला नबी प्यारा रसूल যেন বীরাগমনে দন্ন জাহান গুমরাহি পাপাচার হলো বসন যেন বীরাগমনে দন্ন জাহান গুমরাহি পাপাচার হলো বসন দিদারের তৃষ্ণায় মনটা বেকুল দিদারের তৃষ্ণায় মনটা বেকুল সল্লো আলা নবী প্যারা রসুল সল্লো আলা নবী প্যারা রসুল আরশের গায়ে লেখা যে নবীর নাম ওর পরিমালায়কে জপে হরদম আরশের গায়ে লেখা যে নবীর নাম ওর পরিমালায়কে জপে হরদম खुदार प्यारा तिनी मदीनार फूल खुदार प्यारा तिनी मदीनार फूल सल्लो अला नबी प्यारा रसूल सल्लो अला नबी प्यारा रसूल खुदार प्यारा तिनी मदीनार फूल खुदार प्यारा तिनी मदीनार फूल सल्लो अला नबी प्यारा रसूल सल्लो अला नबी আরবের মরুভূমিকে এলো যে নবী নবীদের নবী তিনি আল্লাহ রবি আরবের বুকে এলো যে নবী নবীদের নবী তিনি আল্লাহ রবি এলে করে দন্য আমেনার কুল এলে করে দন্য আমেনার কুল সল্লো আলা নবী প্যারা রসুল সল্লো আলা নবী खुदार प्यारा तिनी मदीनार फूल खुदार प्यारा तिनी मदीनार फूल सल्लो अला नबी प्यारा रसूल सल्लो अला नबी प्यारा रसूल दिगली रामपुर केंद्रीय जामे मस्जिदे आगत सम्मानित मुसल्लियाने किराम मुरब्बियाने आज़म नौजवान भाईरा पर्दार अंतराले थाका आमार सम्मानित मा एबं बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर शाही दरबारे लाखो कोटी शुकुर जे आल्लाह रब्बुल आलामीन आजकेर এই पवित्र शुक्रवार आमादेरके आल्लाहर पवित्र घर मस्जिदे आसार বসার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বর্তমান সিচুয়েশন বিভিন্ন জায়গায় বিশাল বন্যায় আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যায় পানিতে আবদ্ধ মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাহার
রহমতের চাদর দিয়ে এই বন্যাগ্রস্ত মানুষকে আল্লাহ উদ্ধার করেন, সাহায্য করেন। সবাই বলুন আমিন। বাংলাদেশের ইতিহাসে ফেনী জেলায়, ফেনী লক্ষ্মীপুরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ একটা বন্যার মুখোমুখি বাংলাদেশ হয়েছে। আমাদের সিলেটের মৌলভীবাজার, হবিগঞ্জ বন্যা এফেক্টেড হয়েছে। ভারতের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভারতের মেঘালয়ে, ভারতের আসাম, ত্রিপুরায়, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে বিশাল বন্যা হওয়ার কারণে সেখানে যে জলবিদ্যুতের জন্য বাঁধ ছিল তারা সেই বাঁধ ভেঙে দিয়েছে, বাঁধটা ওপেন করে দিয়েছে। দেওয়ার কারণে হঠাৎ করেই বাংলাদেশে খুবই কম সময়ের ভিতরে বন্যা, 3 তলা বিল্ডিংয়ের প্রায় 1.5 তলা পর্যন্ত পানির নিচে ডুবে গেছে, এরকম অবস্থা দেখা যাচ্ছে। 1 তলা তো শেষই, 2 নম্বর তলার মানুষের 2 নম্বর তলায় পানি আছে। গতকালকে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় মাইকে আওয়াজ হয়েছে যে আপনারা আমাদেরকে মাফ করে দিবেন, জানি না কখন কার মৃত্যু আসবে। মাইকে মসজিদ থেকে মসজিদে বলা হচ্ছে আমাদেরকে সবাই মাফ করে দিবেন, উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন এই ভয়াল বন্যা থেকে আমাদের দেশকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমরা গত বছর 2022 সালে আমরা সিলেটের মানুষ বাংলাদেশের ইতিহাসে প্রায় 200 বৎসর পরে এত বিশাল বন্যার মুখোমুখি আমরা হয়েছি। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের অত্যন্ত বন্ধুপ্রতি, স্বাধীনতার সংগ্রামে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে যারা স্থান দিয়েছে, জায়গা দিয়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের সাথে তাদের অকৃত্রিম ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সাথে আছে। কিন্তু মাঝে মধ্যে তারা আমাদেরকে পানিতে ডুবাইয়া মারে। যখন বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ে তখন তারাও বর্ডার বন্ধ করে দেয়। বাংলাদেশ যখন অস্থিতিশীল হয় তখন তারা বর্ডারের ওপারে তারাও বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করে। একটা দেশে একটা বিপ্লব হয়েছে, এখনও বিপ্লবের গা শুকাতে পারে নাই। বন্যা দিয়া, আপনার সুইচ গেটগুলো অন করে দিয়া বাংলাদেশের মানুষের মধ্যে একটা এমনি অস্থিতিশীল, আরও অস্থিতিশীল করার চেষ্টা তারা করতেছে। তো আমাদেরকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমরা ছোট্ট রাষ্ট্র, আমরা যেন ইমানে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সামরিক দিক থেকে, সব দিক থেকে যেন আমরা পরিপূর্ণভাবে পরিপূর্ণতা লাভ করতে পারি। যদি আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি, আমাদেরকে যখন তখন কেউ পানিতে ডুবাইয়া মারতে পারবে না। কথা ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন, সময় এমনি চলে গেছে। আজকে আমরা গত শুক্রবারে আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় মুসলমানদের উপর, বিশেষ করে নবীদের উপর নির্যাতন এসেছে, জুলুম এসেছে, জালেমবাজরা জুলুম করেছেন। আমরা নবীদের কাহিনী আলোচনা করেছিলাম, সবগুলা করতে পারি নাই সময়ের অভাবে। কারণ এক একটা বিষয় আলোচনা করলে কয়েক সপ্তাহের দরকার, একদিন, 1 সপ্তাহের দরকার না, 2 সপ্তাহ না, 3 সপ্তাহ না, মাস ধরেন 4-5 সপ্তাহ যদি একটা আলোচনা করা যায়, মোটামুটি একটা কোরআনে কারিমে আল্লাহ যা বলেছেন, কোরআন হাদিসে, ইতিহাসে যা আছে, সবগুলো আলোচনা করলে কয়েক সপ্তাহের দরকার। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবো, এজন্য এক জায়গায় বসে থাকলে হবে না। আমি বলেছিলাম গত সপ্তাহে যে জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে জালেমরা জুলুম করেছে নবীদের উপরে। নবীরা যখন চলে গেছেন তখন জুলুম হয়েছে আল্লাহ রসুল্লাহ ওয়ারিস আলেমদের উপরে। রসুলের ওয়ারিস আলেম ওলামা, পীর বুজুর্গ, আল্লাহর ওলিদের উপরে যুগে যুগে জালেমরা জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলুন। এই জুলুমের শিকার পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে আলেমরা। যে যত বড় আলেম তার উপরে তত বেশি, তত স্টিম রোলার চালানো হয়েছে, তার উপরে তত বেশি জুলুম করা হয়েছে। আমাদের মাযহাবের ইমাম, আজকে আমি কয়েকজন ইমামের কথা, আলেমদের আলোচনা করব। আলেমদের উপরে কীভাবে স্টিম রোলার চালানো হয়েছে যুগে যুগে, আজকে না, যুগে যুগে, শতাব্দী শতাব্দীতে আলেমদের উপর তুচ্ছ গণনাকে কেন্দ্র করে আলেমদের উপরে জুলুম হয়েছে। আলেমরা জুলুমের শিকার হয়েছেন একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।
আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই জানেন, গোটা দুনিয়ার যত মাযহাবপন্থী আলেমদের সবার শীর্ষে যিনি আছেন তার নাম ইমাম আবু হানিফা। গোটা দুনিয়ার যত মুসলমানদের শতকরা 80% মানুষ ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, ইমাম আবু হানিফার হানাফি মাযহাব অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে। নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার ইসলামের যত বিধান রয়েছে প্রত্যেকটা বিধান হানাফি মাযহাব অনুযায়ী পৃথিবীর শতকরা 80% মুসলমান মানে। 80% মুসলমান, 100 ভাগের 80%। এত বড় ইমাম আবু হানিফা, ওই আবু হানিফাকেও 8 বছর জেলের অন্ধকারে বন্দি রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। কয় বছর? 8 বছর জেলের অন্ধকার কুটিরে 8 বছর তাকে নির্যাতন করা হয়েছে জেলের ভিতর পড়ে। গোটা দুনিয়ার বড় আলেম খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিল, হয় আবু হানিফা, আপনাকে আমার প্রধান বিচারপতি বানাতে চাই, কাজী বানাতে চাই, চিফ জাস্টিস করতে চাই। ইমাম আবু হানিফা বললেন, আমি চিফ জাস্টিস হওয়ার উপযুক্ত না, আমি প্রধান বিচারপতি কাজীউল কুজাত হওয়ার, প্রধান বিচারপতি হওয়ার উপযুক্ত আমি নই। খলিফা মনসুর বলল, তুমি কেন উপযুক্ত না? হযরত ইমাম আবু হানিফা বললেন, আমি ওই কারণে উপযুক্ত না, কারণ আমি বাচ্চার নিয়ম অনুযায়ী বাচ্চাকে খুশি করে আমি রায় দিতে পারবো না, বাচ্চার মর্জি মতো রায় দেওয়া আমার পক্ষে সম্ভব না, সুতরাং আমি উপযুক্ত না। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলল, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা বলতেছেন। ইমাম আবু হানিফা বললেন, আপনার কথাই যদি হয় আমি মিথ্যা বলতেছি, তাহলে মিথ্যাবাদী তো কখনো প্রধান বিচারপতি হতে পারে না। ইমাম আবু হানিফা বুঝালেন, বাদশার কাছে গেলে বাদশার মর্জি মতো চলতে হয়, রাজ দরবারে গেলে রাজ দরবারের নিয়ম অনুযায়ী চলতে হয়, সুতরাং আমি ইমাম আবু হানিফা আমি নিয়মের তোয়াক্কা করতে পারবো না, আপনার সাথে আমার বেজাল আসবে, আপনার সাথে আমার বেজাল চলে আসবে, সুতরাং আমার বেজালের দরকার নাই, আমার কাজীর পদেরও দরকার নাই। ইমাম আবু হানিফাকে 1 বছর নয়, 2 বছর নয়, 8টা বছর ইমাম আবু হানিফাকে জেলের অন্ধকার কুটিরে তারা আবদ্ধ করে রাখলো। নাউজুবিল্লাহ। এক শাসক যায়, আরেক শাসক আসে, আবু হানিফাকে প্রস্তাব করে, তুমি তোমার যে ডিসিশন নিয়েছো, তুমি তোমার মতামতটাকে ফিরে যদি আসো, জেলের তারা তোমাকে খুলে দিব, কাজীউল কুজাতের প্রধান বিচারপতি মসনদে তোমাকে বসাবো। আবু হানিফা বললেন, না, আমি মসনদে বসতে চাই না, আমি কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করব, আমার রায় বাচ্চার বিরুদ্ধে যেতে পারে, আমি বাচ্চার পক্ষে গিয়ে রায় দিতে পারবো না, সুতরাং এই মসনদের আমার দরকার নাই। সুবহানাল্লাহ। 30 থেকে বিভিন্ন ঐতিহাসিক কেউ বলেছেন তাকে প্রতিদিন অথবা সপ্তাহে 30টা বেত্রাঘাত করা হতো তার মতটাকে ফিরিয়ে আনার জন্যে। নাউজুবিল্লাহ। 30 থেকে 80টা বেত্রাঘাত ইমাম আবু হানিফাকে করা হতো প্রতি সপ্তাহে, তিনি যেন বাদশার রায় মেনে নেন, খলিফা মনসুরের মতামত মেনে নেন, খলিফা মনসুরের মত রায় মেনে তিনি যেন কাজী হয়ে যান। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়, আবু হানিফা, আপনাকে যে বাদশা খলিফা মনসুর আপনাকে বেত্রাঘাত করে আপনি কি কষ্ট পান? ইমাম আবু হানিফা বলেন, আমার কষ্ট হয় না, কিন্তু প্রতি সপ্তাহে একবার আমার বৃদ্ধ মাকে জেলের অন্ধকার কুটিরে আমার সামনে আনা হয়, আমার শরীরে আমার মাকে আমার সামনে রেখে আমাকে বেত্রাঘাত করা হয়, আমার বুড়া মাকে আমার সামনে এনে আমাকে বেত্রাঘাত করা হয়, উদ্দেশ্য আমার মা আমার গায়ের আঘাত দেখে আমার মা যেন আমাকে রিকোয়েস্ট করে বলে, আবু হানিফা বাদশার কথায় রাজি হয়ে যাও, কিন্তু আমার মা এমন আমার মা বলে, আবু হানিফা মরে যেও, তুমি তোমার রায় থেকে সরে যেও না। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফাকে জেলের অন্ধকারে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করা হয়েছে। জগৎ বিখ্যাত ইমাম, আস্তা দুনিয়ার সবচেয়ে বড় আলেম, আবু হানিফাকে জালেমরা ছাড় দেয় নাই, আবু হানিফাকে হত্যা করেছে, জেলের অন্ধকারে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আলেমদের উপর নির্যাতন এভাবে হয়েছে,
ইমাম আবু হানিফা এত বড় আলিম ছিলেন। আবু হানিফার একটা ঘটনাই বলি, রোম থেকে একজন রাষ্ট্রদূত আসছে, এত জ্ঞান ছিল ইমাম আবু হানিফার। ইমাম শাফি বলেন যে আমার পিছনে একটা কাঠখণ্ড যদি থাকে, কাঠের খণ্ড যদি থাকে, আর আবু হানিফা যদি বলতেন যে এই কাঠের খণ্ড এটা কাঠ না, এটা সোনা, তিনি বুঝাতে পারতেন এবং আমিও বুঝে নিতাম যে এটা কাঠ না, আসলে এটা সোনা। এত ব্রেইন আল্লাহ আবু হানিফাকে দিয়েছেন, মানুষকে বুঝাতে পারতেন এত সুন্দর করে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, রোম থেকে একজন রাষ্ট্রদূত এসেছে, রোম সম্রাটের পক্ষ থেকে 3টা প্রশ্ন নিয়ে। তখন ইমাম আবু হানিফার বয়স একটু কম, খলিফার দরবারে এসেছে, মুসলমানদের কাছে এসেছে, এসে বলতেছে আমার কাছে রোম সম্রাটের পক্ষ থেকে বিশাল উপটুকন আমি নিয়ে এসেছি, বিশাল স্বর্ণমুদ্রা, বিশাল জিনিসপত্র নিয়ে এসেছি। আপনাদের মুসলমানদের কাছে 3টা প্রশ্ন জানার জন্য এসেছি, 3টা প্রশ্নের উত্তর যিনি দিবে তাকে সবগুলো আমি দিয়া যাব। রোম সম্রাটকে পরের দিন রাষ্ট্রীয় দফতরখানায়, রাজমহলে বিশাল একটা আয়োজনের ব্যবস্থা করা হলো। বড় বড় আলিম ওলামাদেরকে ডাকা হলো। রোম সম্রাটের প্রশ্ন থেকে 3 প্রশ্নের জবাব দেওয়া হবে। রোম সম্রাটের পক্ষ থেকে 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য বড় বড় আলিমদেরকে ডাকা হলো। আলিমরা আসলেন। রোম সম্রাটের রাষ্ট্রদূতকে বড় একটা চেয়ারের মধ্যে, উঁচা একটা চেয়ারের মধ্যে বসানো হলো। বসানোর পরে বলা হলো আপনার প্রশ্নগুলো বলেন, আপনি কি প্রশ্ন করতে চান। 3টা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি ছিলেন? আল্লাহর আগে কি ছিলেন? আল্লাহ হওয়ার আগে কি ছিলেন? আল্লাহ তো একজনের আগে কি ছিল? 2 নম্বর প্রশ্ন, আল্লাহর মুখ কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? 3 নম্বর প্রশ্ন হলো এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন? 3 প্রশ্ন। তারা তো আল্লাহ বিশ্বাস করে না। তারা কি করে না? আল্লাহ বিশ্বাস করে না। প্রথম প্রশ্ন, আল্লাহ তোমরা বলতেছো আল্লাহ একজন, একের আগে কি ছিল? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে এখন তাকিয়ে আছেন? আল্লাহর মুখ কোন দিকে? 3 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন? ইমাম আবু হানিফা বললেন আমি উত্তর দিব। আলহামদুলিল্লাহ বলুন। ইমাম আবু হানিফা বয়স কম, তিনি বলেন আমি উত্তর দিব, আমার উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি। সুবহানাল্লাহ, আমি রেডি। ইমাম আবু হানিফাকে আনা হলো, প্রশ্নকারীর সামনে একটা চেয়ার, একটা আসন দেওয়া হলো। তিনি বলতে লাগলেন যে আপনি গণনা জানেন? বলে হ্যাঁ গণনা জানি। বলে 10 থেকে গণেন তো। বলে 10 থেকে 9, 9 থেকে 8, তারপরে 7, তারপরে 6, তার আগে 5, তার আগে 4, তার আগে 3, তার আগে 2, তার আগে 1। বলে একের আগে কি? বলে একের আগে নাই। বলে আল্লাহর আগে কিছুই ছিল না, আল্লাহর আগেও কিছু নাই, আল্লাহর পরেও কিছু নাই। আল্লাহ সর্বদা আবাদুল আবাদ আছেন এবং আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। 1 প্রশ্নের জবাব শেষ। 2 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহর দিক কোন দিকে, মুখ কোন দিকে? তিনি রাজ দরবারে বললেন একটা মোমবাতি আনার ব্যবস্থা করা হলো। মোমবাতি আনা হলো, আগুন ধরানো হলো। তিনি রোম সম্রাটের রাষ্ট্রদূতকে বললেন বলুন তো এই আলোর দিকটা এখন কোন দিকে আছে? সে বলতেছে না, আলোর তো কোনো দিক নাই, আলো চতুর্দিকে। যা স্রষ্টার যদি, সৃষ্টির যদি কোনো দিক না থাকতে পারে, স্রষ্টার তো কোনো দিক থাকার দরকার নাই। সৃষ্টির যেখানে দিক আপনি বের করতে পারছেন না, স্রষ্টার দিক নিয়ে আপনার দরকার থাকে। সুবহানাল্লাহ। 2 প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছেন? ইমাম আবু হানিফা বলেন আপনি উঁচা চেয়ারে আছেন, আপনি প্রশ্ন করতেছেন, আমি জবাব দিচ্ছি। আপনি ছাত্র, আমি শিক্ষক, সুতরাং ছাত্র উপরে থাকতে পারে না, ছাত্র নিচে আসবে, শিক্ষক উপরে যাবে। ইমাম আবু হানিফা তাকে নিচে নামাইছেন, আর এই রাষ্ট্রদূতের ওই জায়গায় তিনি বসছেন। বসার পরে বলতেছেন তোমার প্রশ্ন কি বলছিলে? বলে আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন? বলে এই মুহূর্তে আল্লাহ রোম সম্রাটের রাষ্ট্রদূতকে উঁচা চেয়ার থেকে নামাইয়া নিচা চেয়ার আল্লাহ বেইজ্জতি করতেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার এত জ্ঞান ছিল, অনেক অভিযোগ ছিল তার উপরে, অভিযোগের শেষ নাই। 7টা অভিযোগ আনা হয়েছিল ইমাম আবু হানিফার উপরে। 1 নম্বর অভিযোগ হচ্ছে লা ইয়ারজুল জান্নাহ, এমন একজন ইমাম দুনিয়া আসছেন যে জান্নাতের আশা করে না। ওয়ালা ইয়াখাফুন নার,
দুজককে ভয় করে না, ওয়ালা ইয়াখাফুল্লাহ আল্লাহকে ভয় করে না, ওয়ায়াকুলুল মাইতা মৃত জিনিস খায়, ওয়ায়ুসাল্লি বেলা রুকুইন ওয়ালা সুজুদিন রুকু এবং সাজদা ছাড়া নামাজ পড়ে, ওয়াশহাদু বিমা লাম ইয়ারাহু যা দেখা যায় না তা বিশ্বাস করে। এরপরে ওয়ায়াবদুল হাক্কা সত্যকে অপছন্দ করে, ওয়াহিব্বুল ফিতনা ফিতনারে তিনি পছন্দ করে। 7টা প্রশ্ন 8টা অভিযোগ তার উপর আনা হলো যে ইমাম আবু হানিফা এমন একজন ইমাম লা ইয়ারজুল জান্নাত, তিনি জান্নাতের আশা করেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, তার পক্ষ থেকে জবাব দেওয়া হলো তিনি আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে যে পায় চায়, জান্নাতের আশা সে করে না। তিনি আল্লাহর মহব্বত চান, আল্লাহর নৈকট্য চান, জান্নাতের আশা তিনি করেন না, আল্লাহর ভালোবাসা তিনি চান। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর ওয়ালা ইয়াখাফুন্নার, তিনি জাহান্নামকে ভয় করেন না। তার পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে তিনি আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন না। আল্লাহকে যিনি ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য তো সে এমনি কাজ করবে। তিনি জাহান্নামকে ভয় করে কাজ করেন না, তিনি আল্লাহকে ভয় করে কাজ করেন। 3 নম্বর বলা হয়েছিল ওয়ায়াকুলুল মাই ওয়ালা ইয়াখাফুল্লাহ, তিনি আল্লাহকে ভয় করেন না। তো তিনি বলেছিলেন ওয়ালা ইয়াখাফ মানে লাউমাতা লাইম, আল্লাহর পক্ষে অবস্থান থাকার পরে যদি তার উপর জুলুম আসে, তার উপর কোনো নির্যাতন আসে, তিনি ন্যায় ইনসাফে থাকবেন, তিনি কাউকে ভয় করবেন না। এরপরে বলা হয়েছে ওয়াকুলুল মাইতা, তিনি মৃত্যু খান, তিনি মৃত্যু খান, মৃত্যু মাছ খান, মরা পশু না। ওয়ায়ুসাল্লি বেলা রুকুইন ওয়ালা সুজুদিন, তিনি রুকু এবং সেজদা ছাড়া নামাজ পড়েন। বলা হয়েছে তিনি তো জানাজার নামাজ পড়েন, রুকু নাই সেজদাও নেই। এরপরে ওয়াশহাদু বিমা লাম ইয়ারাহু, তিনি যা দেখেন না তা বিশ্বাস করেন। তিনি বলেছিলেন আমি আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে আমি বিশ্বাস করেছি। আমরা আল্লাহকে দেখছি না, কথা বলেন, আমরা আল্লাহকে দেখেছি না। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায়, তার নাম হচ্ছে আল্লাহ। কথা ঠিক কিনা? এরপরে বলা হয়েছে ওয়াবদুল হাক্কা, তিনি হককে অপছন্দ করেন। তো তিনি বলেছিলেন এটার জবাব হচ্ছে আমি মৃত্যুকে অপছন্দ করি, মৃত্যু সত্য, কিন্তু মৃত্যুকে কেউ পছন্দ করে না। এরপরে ওয়াহিব্বুল ফিতনা, তিনি ফিতনাকে পছন্দ করেন। ফিতনা আল্লাহ বলেছেন 2টা জিনিস, একটা হচ্ছে আল মাল ওয়াল বানুনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনা, এই দুটোটাকে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। জামাত হাজিরিন, আমি বলতেছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নির্যাতন করা হয়েছে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল, দুনিয়ার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, হাফিজুল হাদিস যাকে বলা হয়, 10 লক্ষ হাফিজ, 10 লক্ষ হাদিস যার সিনার ভিতরে ছিল। সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস যার সিনার ভিতরে ছিল, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। খলিফা আল মামুনের সময় আল মামুন দাবি করল কোরআন শরীফ হচ্ছে মাখলুক, কোরআন শরীফ হচ্ছে মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না, কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম। এটা একটা একাদি বিষয়টা আপনারা সবাই বুঝবেন না, কোরআন মাখলুক না আল্লাহর কালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কোরআন আল্লাহর কালাম, আর খলিফা মানসুর বলল কোরআন আল্লাহর মাখলুক। মানুষ যেভাবে আল্লাহর সৃষ্টি, কোরআন ওইভাবে আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন না, হতে পারে না। গোটা দুনিয়ার যত আলেম ছিল, জেল জুলুমের বয় দেখাইছে, সব আলিম চলে গেছে বাদশার পক্ষে, 4 জন বাদ দিয়া। এই 4 জনের মধ্যে প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রধান 4 জনের ভিতরে একজন। 2 জন, এই 4 জনের মধ্যে আবার আরো 2 জন সরকারের বিভিন্ন ওই যে আপনার আলেম ওলামা বিভিন্ন টুস্কি দেওয়া, ওই 2 জনকেও নিয়ে গেছে। একজন ইমাম আহমদ ইবনে হাম্বলের আগে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর একজন ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন। গোটা দুনিয়ার আলেম ওলামা তৎকালীন যুগে খলিফা আল মামুন আল খলিফা মুতাসিম বিল্লাহর পরামর্শে গোটা দুনিয়ার আলেমরা এক হয়ে গেছে। তারা সবাই বলেছে কোরআন আল্লাহর মাখলুক। একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন কোরআন আল্লাহর কালাম, আল্লাহর মাখলুক হতে পারে না। জেলের ভিতরে তিনি বন্দী,
বাদশাহ বিভিন্ন আলেম ওলামাকে দূত হিসাবে তার কাছে পাঠাইছে, জেল গেটে যাও। একটা বারের জন্য যদি ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কোরআন আল্লাহর মাখলুক, একবার যদি বলে জেলের অন্ধকার থেকে বের করে দিয়া দিব, জেল থেকে বের হয়ে আসবে। আলেম ওলামা গেছেন জেল গেইটে গিয়ে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি তো আমাদের যুগে আমাদের দুনিয়ার সবচাইতে বড় আলেম, এই পৃথিবীতে সবচাইতে বর্তমান যুগের জন্য সবচাইতে বড় আলেম, আপনি জেলের অন্ধকার কুটিরে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনি একটা বারের জন্য খলিফা মুনতাসির মামুন মুতাসিম বিল্লাহর কথা, খলিফা আল মামুনের কথা আপনি একটি বারের জন্য মেনে নিন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, হে দুনিয়ার আলেম শুনে রাখো, আমি একজন ইমাম আহমদ ইবনে হাম্বল যদি একটা ভ্রান্ত কথায় খলিফার সাথে মতামত দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত আমাকে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুমরাহিতে যাবে। আমি এক ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবন যদি চলে যাক, আমি কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষকে গুমরাহিতে পড়তে দিতে পারি না। সুবহানাল্লাহ। এইভাবে নির্যাতনের শিকার হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম মালিকের হাত ছুটে গিয়েছিল, পিছন দিকে হাত বাঁধা থাকতে থাকতে ইমাম মালিককে তারা নির্যাতন করেছে, মসজিদে নববীতে তাকে আঘাত করেছে, রক্তাক্ত অবস্থায় মসজিদে নববীতে পড়েছিলেন। এইভাবে যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করেছে তারা ইমাম শাফিকে, নির্যাতন করেছে তারা ইমাম বুখারীকে। গোটা দুনিয়ার আলেমদের মুহাদ্দিসদের উপরে যার তা বলা যায়, ইমামুল মুহাদ্দিসিন, যার একমাত্র লকব গোটা দুনিয়ার ইমামুল মুহাদ্দিসিন, আমিরুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, গোটা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসদের সর্দার হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তাকেও বাদশা বলেছে, শাসনকর্তার নাম ছিল সুহলি, সে বলেছে আমার ঘরে এসে আমার সন্তানদেরকে আপনি প্রাইভেট পড়ানো লাগবে, প্রাইভেট পড়ানোর প্রস্তাব দিয়েছে। তিনি বলেছেন, আমি কোরআন হাদিসের খেজমত করি, আমি যদি আপনার ঘরে চলে যাই, হতে পারে না আল্লাহর ইলিম, আল্লাহর কোরআনের জ্ঞান, রসুলের সুন্নার জ্ঞান কেউ কারো ঘরে নিয়ে যেতে চায় না, ঘরে নিয়ে যাওয়া উচিত না। জ্ঞান যার কাছে আছে তার কাছ থেকে নেওয়া উচিত। আমার দরজা আপনার সন্তানদের জন্য খোলা, আমার দরবার থেকে যেন তারা জ্ঞান নেওয়ার চেষ্টা করে। আমি কারো দরবারে গিয়ে টাকা দিয়ে জ্ঞান বেচতে চাই না। বড় আলিম বাচ্চা বলতেছে আমার বাচ্চাকে পড়ান, আর তিনি বলতেছেন না, কোনো আলিম কারো ঘরে গিয়ে ইলিম বিক্রি করতে পারে না, ইলিম উন্মুক্ত। আপনি আসেন আমার দরবারে, আমি যেখানে ছাত্রকে টিচিং দেই, পড়াই, সেখান থেকে ইলিম নেওয়া হবে, সেখান থেকে ইলিম বিতরণ হবে। তাকে বন্দি করা হলো, দেশ ত্যাগ করে দেওয়া হলো, বিভিন্ন জায়গায় যেখানেই যান সেখানেই তার বিরুদ্ধে মানুষ লেলিয়ে দেওয়া হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিন পর্যন্ত বড় কষ্টে রাস্তার ধারে ইমাম বুখারীর জীবন চলে গেছে। এত বড় আলেম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে বুখারী শরীফ তিনি লিখেছেন, বুখারী শরীফের যতটা বাব আছে প্রত্যেকটা বাব তিনি জান্নাতুল রাসূলুল্লাহ রওজা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরায় বসে প্রত্যেকটা বাব তিনি লিখেছেন। সুবহানাল্লাহ বলুন। একটা বাব লিখেছেন, একটা হাদিস লিখেছেন, একবার গোসল করেছেন, একবার ওযু করেছেন, একবার 2 রাকাত নফল নামাজ পড়ে মুরাকাবা করে আল্লাহ রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাদিস তুলব বুখারীতে, এই বুখারীর হাদিস সত্য না মিথ্যা, সহিহ না জয়ীফ, দুর্বল না সবল, আল্লাহ রসুলের পক্ষ থেকে ইশারা এসেছে বুখারী এটা তুলো, তোমার গ্রন্থে এটা তুলতে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। একবার একটা হাদিস লিখেছেন, একবার গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আবার আরেকটা হাদিস লিখেছেন জান্নাতের টুকরার ভিতরে বসে। সুবহানাল্লাহ। এত বড় আলেম ইমাম বুখারী। এজন্য বলা হয় আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী নির্যাতনের শিকার হয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নির্যাতনের শিকার হয়েছেন। ইমাম ইবনে তাইমিয়াকে 21 বার জেলের অন্ধকার কুটিরে আবদ্ধ করে রাখা হয়েছে। কয়বার? 21 বার। 42 বছর বয়সে ইমাম ইবনে তাইমিয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাতারিরা গোটা দুনিয়ার সমস্ত আলেমদের লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছিল। আলেমদের উপর তাতারিরা নির্যাতন করেছিল। ইসলামী যত লাইব্রেরি ছিল সবগুলা জ্বালিয়ে দিয়েছিল।
ইমাম ইবনে তাইমিয়া বই লিখলেন আল মাজমুল ফতোয়া, লেখে তিনি বললেন ৩৬ খণ্ডের একটা ফতোয়ার কিতাব তিনি লিখলেন। লেখে বললেন, যদি দুনিয়ায় কোনো কিতাব না থাকে, কোরআন হাদিস কিছুই যদি না থাকে, সব যদি কাফের দুশ্মনেরা জ্বালিয়ে দেয়, আমার এই ৩৬ খণ্ডের কিতাব যদি আল্লাহ দুনিয়ায় টিকিয়ে রাখে, ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ। এত বড় আলেমের নাম ইমাম ইবনে তাইমিয়া 11-21 বার তাকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে, সারা হয়েছে, বন্দি করা হয়েছে, সারা হয়েছে, বন্দি করা হয়েছে। বিয়েই করতে পারেন নাই, 42 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বিয়েই করতে পারেন নাই। জিজ্ঞাসা করা হয়েছে বিয়ে করবেন না, তো তিনি বলেছিলেন বিয়ে করবার সময় পাইলাম কই, সময় পাইলাম কই, তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করতেই তো আমার জীবন চলে গেছে, আল্লাহর দিন তো এখনো হুকমত, তো আল্লাহর হুকমত তো এখনো প্রতিষ্ঠা করতে পারে নাই, সুতরাং বিয়ে আর করবো কোথায়, বিয়ে না করে এই দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক যুগে যুগে আলেমদের উপর নির্যাতন হয়েছে, কথা ঠিক কিনা? মুজাদ্দিদ আলফে সানির উপর নির্যাতন হয়েছে। মুজাদ্দিদ আলফে সানি, মুজাদ্দিদ মানে দ্বীনের একজন ধর্ম সংস্কারক। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ায় 1000 পর একজন উলুল আজম নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর নবী এবং রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। তার মধ্যে 313 জন রসুল, বাদবাকি সব নবী। 313 জন রসুল, বাদবাকি সব নবী। আবার নবীদের, নবী এবং রসুল মিলে 5 জন হচ্ছেন উলুল আজম, নবীদের নেতা। সুবহানাল্লাহ। 5 জন হচ্ছেন উলুল আজম, নবীদের নেতা। প্রত্যেক 1000 বছর পর পর এক একজন নেতা আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। কত বছর পর পর? 1000 বছর। আদম আলাইহিস সালামের পরে 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 1000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর 1000 বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালাম, এরপরে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। 1000 বছর পর পর উলুল আজম বড় বড় নবী আল্লাহ পাঠাইছেন। আর রসুল পাক সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনুহা। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের 100 বছর পর পর আল্লাহ এক একজন ধর্ম সংস্কারক দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ বলুন। 100 বছর পর পর এক একজন ধর্ম সংস্কারক পাঠাবেন, যারা ধর্মের ভিতরে শিরিক, বেদাত, অপসংস্কৃতি, হিন্দুয়ানি প্রথা, বিভিন্ন ইসলামিক প্রথা ঢুকবে, এরা জারু দিয়া এটা পরিষ্কার করে দিয়া যাবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এই 1400 বছরে 1400 বছরে হিজরি হয়েছে, 1400 বছর হিজরি, 1400 বছরে আল্লাহ 14 জন মুজাদ্দিদ দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। যদিও ইখতিলাফ আছে, মুজাদ্দিদের নাম নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু উলামায়ে কেরামগণ বলেন এই 1400 বছরে 14 জন মুজাদ্দিদ। 1 নাম্বার হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, প্রথম জমানার প্রথম শতাব্দীর মুজাদ্দিদ। দ্বিতীয় শতাব্দীতে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। তৃতীয় শতকে হযরতে আহমদ ইবনে হাম্বল। চতুর্থ শতকে হযরত ইমাম আবুল হাসান আশআরি। পঞ্চম শতকে হযরত ইমাম গাজ্জালি। সপ্তম শতকে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। সপ্তম শতকে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। সপ্তম শতকে হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া। নবম শতকে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি। নবম শতকে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি। দশম শতকে হযরতে মুজাদ্দিদ আলফে সানিকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। এই 10 জন। 11তম শতকে এই হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, এরপরে সৈয়দ আহমদ শহীদ বেরলভী, এবং পরবর্তীতে বিভিন্ন নাম নিয়ে ইখতিলাফ আছে। এইভাবে আল্লাহ যুগে যুগে বড় বড় মুজাদ্দিদকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। তা আল্লাহ রসুলের ইন্তেকালের 1000 বছর পরে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন হযরতে মুজাদ্দিদ আলফে সানি। 1000 বছর পরের মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলুন। তখন যুগ ছিল সম্রাট আকবরের যুগ। আমি আরেকদিন আলোচনা করছি, সম্রাট আকবর ইসলামকে ধ্বংস করে দিয়েছিল। সম্রাট আকবর ইসলামকে গোটা দুনিয়ায় ধ্বংস করে দিয়েছিল। ইসলামের নাম নিশানা মুছার চেষ্টা করেছিল। হযরতে মুজাদ্দিদ আলফে সানি স্যার হিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি একেবারে জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। জায়গায় জায়গায় তিনি সংস্কার করলেন।
তাকেও জেলের অন্ধকার কুটিরে তাকেও বন্দি করা হয়েছে। তার রাজদরবারে, সম্রাট আকবরের রাজদরবারে তাকে নেওয়ার জন্যে সম্রাট আকবরের নিয়ম ছিল, তাকে তার রুমে যখন ঢুকতে হয় মাথা নিচু করে ঢুকতে হতো। মাথা নিচু করে সম্রাট আকবরকে অভিবাদন দিয়া ঢোকা লাগতো। আগে মাথা দেওয়া লাগতো, তারপরে পা দিয়া ঢোকা লাগতো। হযরতে মুজাদ্দিদ আল-ফেসানিকে এইভাবে মেরামত করে তাকেও নিয়েছে। মুজাদ্দিদ আল-ফেসানি আগে মাথা ঢুকান নাই, আগে বাম পাটা ঢুকাইয়া দিয়েছেন সম্রাট আকবরের দরবারে। সুবহানাল্লাহ বলুন। তিনি বুঝাইছেন যে কোনো মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। তাকে জেলে বন্দি করা হয়েছে, সেখান থেকেও শেষ করতে পারে নাই। এজন্য প্রত্যেক যুগে যুগে আলেমদের উপর নির্যাতন এসেছে। সৈয়দ আহমদ শহীদ বেরলভীর উপর নির্যাতন এসেছে। ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা 1757 সালে পলাশী যুদ্ধের পরে মুসলমানদের সূর্য অস্ত হয়ে যায়, স্বাধীনতার সূর্য, তারপরে গোটা ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন চালায়। এই নির্যাতনের হাত থেকে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ, মাওলানা আব্দুল হাই লখনবী, তারা বিভিন্ন জায়গায়, কেউ কিতাবে লেখনের মাধ্যমে, কেউ মানুষদেরকে ইলমে দ্বীনের মাধ্যমে, কেউ রাজপথে ময়দানে যুদ্ধের মাধ্যমে ইসলাম টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সৈয়দ আহমদ শহীদ বেরলভীকে তারাও শহীদ করে দিয়েছে। সৈয়দ আহমদ শহীদ বেরলভীকেও ইংরেজরা নির্মমভাবে শহীদ করেছে। এজন্য আমি বলতেছিলাম যে আলেম ওলামার উপর নির্যাতন আজকের নতুন না, যুগে যুগে আলেম ওলামাদের উপর নির্যাতন এসেছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ভারতীয় ইতিহাসে আলেমরা। আমরা এই সংক্ষিপ্ত সময় বলা শেষ করা যাবে না। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, এটা আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ, আজাদি আন্দোলন হয়। এই আজাদি আন্দোলনের পরে গোটা ভারতবর্ষে আলেমদের উপর স্টিম রুলার চালানো হয়। 1857 খ্রিস্টাব্দ থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত টেকনাফ থেকে দিল্লি পর্যন্ত প্রায় 51,500 আলেমদেরকে প্রত্যেকটা গাছে গাছে লাশ ঝুলানো হয়। নাউজুবিল্লাহ বলুন। প্রত্যেক গাছে গাছে ফাঁসি দিয়ে লাশ ঝুলানো হয় আলেমদের, উলঙ্গ করে আলেমদেরকে নির্যাতন করা হয়। ঐতিহাসিক থমসন বলেছেন যে আমি দিল্লিতে এক জায়গায় রাত্রিবেলা তাঁবু গাড়ছি, দেখে হঠাৎ করে আমার পিছন থেকে কি যেন একটা বিকট গন্ধ আসে। আমি একটু দূরে গেলাম, দেখলাম যে 40 জন আলিমদেরকে একত্রিত করে জ্বালানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। 40 জন আলিমদেরকে জ্বালানো হচ্ছে। এই 40 জন জ্বালানোর পরে আরো 40 জন নিয়ে আসা হয়েছে। তারপরে বলা হয়েছে তোমরা বলো আজাদি আন্দোলনে তোমরা ছিলে? তারা বলেছে হ্যাঁ আমরা ছিলাম। তুমি যদি বলো যে আজাদি আন্দোলনে ছিলে না, আজাদি আন্দোলন তোমরা ছাও না, তোমাদেরকে ছেড়ে দিব। তারা বলেছে জীবন দিয়ে দিব। আজাদি আন্দোলন মুসলমানদের মুক্তির আন্দোলনে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। ওই 40 জনকেও আবার আগুনের মধ্যে ফেলে আগুনের মধ্যে জ্বালানো হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। ইংরেজরা এমন কোনো নিয়ম নাই যে নিয়মে মুসলমান হত্যা করে নাই। ইংরেজরা আপনার 80 জনকে ট্রেনে কালিকট বন্দরে একটা ছোট্ট রুমের ভিতরে 80 জন আলিমকে বাছাই করে ঢুকাইছে। ঢোকানোর পরে থালা মেরে দিয়া কালিকট বন্দরে কয়েকদিনের যাত্রাপথে পানি নাই, খাবার নাই। তারা পানির জন্য চিৎকার করে যখন কালিকট বন্দরে গেছে, গিয়ে দেখা গেছে রোম করার পরে সব একজন আলিমও জীবিত নাই, পানির অভাবে সবাই মারা গেছে। এইভাবে হাজার হাজার আলিমের লাশ ঝুলানো হয়েছে ভারতীয় উপমহাদেশে, ইংরেজরা ঝুলিয়েছে। 80,000 মক্তব ছিল। আজকে তো ভারতবর্ষ তো আজকে ভারতের সূর্য একটা সময় ব্রিটিশ সূর্য অস্ত যেত না। ব্রিটিশদেরকে আল্লাহ এত দাপট দিয়েছিলেন, ব্রিটিশের সূর্য অস্ত যেত না। তারা বলতো আমাদের সূর্য অস্ত নাই। আজকে ওই ছোট্ট একটা জায়গায় বসে আছে, এই লন্ডনের আপনার টেমস নদীর পাশে বসে আছে। রাশিয়া কিছুদিন আগে বলেছিল যে আপনারা বেশি লড়াচড়ি করবেন না, 33 সেকেন্ড সময় লাগবে, একটা বোমা মারবো একেবারে টেমস নদীতে মিশিয়ে দিব। এই বাঙ্গা ল্যাংড়া গুড়ার মতো একটু জায়গা নিয়ে ব্রিটিশরা বসে আছে। তার পৃথিবীর সব জায়গায় তারা শাসন করেছে, তাদের সূর্য অস্ত যেত না। তাদের এই শাসন ধ্বংস হয়েছে মুসলমানদের আলেমদের উপর, আলেমদের রক্তের সাথে গাদ্দারি করার কারণে আলেমদেরকে নির্যাতন করেছে। এই নির্যাতন আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথা ঠিক কিনা? হাজার হাজার আলেমের লাশ কাছে ঝুলাইছে, একটা দুইটা না, হাজার হাজার আলেমের লাশ তারা ঝুলাইছে। শুধু দিল্লিতেই তারা 40,000 আলেমকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলুন। এজন্য আজকে ব্রিটিশরা শেষ,
আমাদের বাংলাদেশের অবস্থা আমরা বলবো না বাংলাদেশের অবস্থা ভালো। এখন বাংলাদেশে আলেম ওলামাদের যথেষ্ট নির্যাতন হয়েছে। আয়নাগর এই তো দেখছেন আপনারা, পত্র পত্রিকায় এসেছে, যেখানে আলেমদের সামনে মদ দেওয়া হয়েছে। 3 দিনের বুকা আলেমদের সামনে মদ আর শুকরের মাংস দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, ইমান যাচাইয়ের জন্য। নাউজুবিল্লাহ বলুন। ইমান পরীক্ষা করার জন্য মদ আর শুকরের মাংস। এরপরে উলঙ্গ করে মহিলাদের সামনে আলেমদেরকে উলঙ্গ করা হয়েছে। এগুলো আসছে, পত্রিকা আসছে, পত্রিকার কথা বলতেছি। শুধু তাই না, আমাদের দেশে একটা কথা সব জায়গায়, এই নির্যাতনের মুখোমুখি আমিও হই। আপনার মসজিদের মুয়াজ্জিন বলেন, আর এলাকার মুয়াজ্জিন বলেন, আর মসজিদের ইমাম বলেন, আর হুজুর বলেন, সবাই একটা জায়গায় একটা কথায় সব জায়গায় নির্যাতিত হয়। আমাদেরকে বলা হয় হুজুরের কি দরকার, হুজুর মসজিদের ইমামতি আর হুজুর জানাজার দরকার, হুজুর জানাজায় আর বিয়ে শাদিতে লাগে। হুজুর কি কাজে লাগে? হুজুর 3 কাজে লাগে। হুজুর কি কাজে লাগে? যে এক কাজ হচ্ছে বিয়েতে হুজুর লাগে, জানাজায় হুজুর লাগে, আর ইমামতিতে হুজুর লাগে। আর হুজুরের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলুন। আরও বলে যে হুজুরের মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কোন কই পর্যন্ত? আর কিয়ামতের মাঠে হয়তো যারা আলেম, আমি হয়তো আলেম না, আমি হয়তো বেশ ধারণ করছি, হয়তো আলেম যারা, আলেমের দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, আলেমের দৌড় আল্লাহর আরশের ছায়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। আলেমের দৌড় কোথায় পর্যন্ত? আল্লাহর আরশের ছায়া পর্যন্ত। যারা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, কিয়ামতের মাঠে দেখা যাবে তোমার দৌড় কোথায় আর আমার দৌড় কোথায়। কথা ঠিক কিনা? আমি যদি হক পথে থাকি, আমার দৌড় কোন জায়গা পর্যন্ত পৌঁছবে এটা দেখা যাবে। 3টা কথা বলা হয় যে হুজুরের কোনো দরকার নাই। হুজুর কি কাজে লাগে? যে নমাজে লাগে, আর বিয়ে শাদিতে লাগে, আর জানাজায় লাগে, বাদ বাকি হুজুর লাগে না। আসলে এই কথাটা ঠিক নয়। কথা ঠিক কিনা? আরে আজকে বুখারায় ইমাম বুখারীর জন্ম, যে উজবেকিস্তান, আজকে উজবেকিস্তানে মসজিদ নাই। আজকে উজবেকিস্তানের দাড়িওয়ালা মানুষ নাই, আলেম নাই। তার কারণ কি? হুজুর নাই, হুজুর ছিল না। মধ্যখানে 200 বছর 300 বছর হুজুর ছিল না, ইসলাম চলে গেছে। আর এই বাংলার জমিনে ইসলাম টিকে আছে হুজুরদের কারণে। কথা ঠিক কিনা? হুজুররা ছিল বলে 1400 বছর ধরে ইসলাম দুনিয়ায় টিকে আছে। হুজুর আছে বলে ইমান আছে, হুজুর আছে বলে কোরআনের তাফসীর আছে, হুজুর আছে বলে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, হুজুর আছে বলে ইসলাম আছে, হুজুর আছে বলে শরীয়ত আছে, হুজুর আছে বলে সব কিছু টিকে আছে। কথা ঠিক কিনা? হুজুর যেখানে নাই এখানে মানুষ আলুসা হয়ে যাবে। হুজুর যেখানে নাই, মমতাজের মতো ড্যান্সদারি নারী সংসদে জন্ম নিয়ে বলবে আমি বুখারী পড়ছি, আমি মুসলিম পড়ি, আমি তিরমিজি পড়ি, আমি আবু দাউদ, আমি সব কিছু জানি। কিছুই জানে না বলে আমি সব কিছু জানি। কথা ঠিক কিনা? তো হুজুর যেখানে নাই এখানে শরীয়ত থাকবে না, হুজুর যেখানে নাই এখানে দিন থাকবে না, হুজুর যেখানে নাই এখানে ধর্ম থাকবে না। হুজুর আসি বলে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম টিকে থাকবে। কথা ঠিক কিনা? হয়তো আমার মতো হুজুর না, ভালো হুজুরের কথা বলছি। হুজুর আছে বলে ইসলাম টিকে আছে। হুজুর যদি না থাকতো তাহলে বদর এই রসুল্লাহর ইন্তেকালের পরেই ইসলামকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলেছিল। হুজুররা গলা, ইসলামের জন্য গলাটাকে আগে লম্বা করে দিয়েছে, আমাকে আগে জবে করো, তারপরে ইসলামকে শেষ করে দিবে। এটা আগে হুজুররা বলেছে। কথা ঠিক কিনা? এজন্য এই কথাগুলা কখনো বলবেন না কোনো মানুষকে আঘাত দিয়ে যে হুজুরের কোনো দরকার নাই। আপনাকে কলিমা শিক্ষা দিয়েছে হুজুর, আপনার যদি কলিমা না হয় নমাজ দিয়ে আপনি কি করবেন? কলিমা যেখানে আপনার নাই, নমাজ দিয়ে আপনি কি করবেন? এজন্য প্রিয় হাজির, যুগে যুগে আলেমদের উপর নির্যাতন এসেছে। আমরা চাই এদেশেও আলেমদেরকে মানুষ যেভাবে সম্মান করে ভবিষ্যতে এইভাবে সম্মান করবে। কথা ঠিক কিনা? আলেমরা বিক্রি খাওয়ার দরকার নাই কোনো দলের কাছে, কোনো লুবের কাছে, কোনো ক্ষমতার কাছে আলেমরা বিক্রি খাবে না। আলেমরা সবথেকে বড় একটা জিনিস বাংলাদেশের মানুষ আমাদেরকে বলে, শেষ করে দিব, বাংলাদেশের মানুষ আমাদেরকে বলে আপনারা হুজুররা ভালো না, আপনারা এত দল, আপনারা এত মত, আপনারা এত পথ। আসলে তো সত্য কথা, এই দেশের সব আলেম যদি একই প্ল্যাটফর্মে আসতে পারতো তাহলে দেশটা একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল। কথা ঠিক কিনা? আর পরিবর্তন হয় আর না হয়, পরিবর্তন হয় আর না হয়, অন্তত কেটা করতে পারতো যেই দল ক্ষমতায় যেই ওই দল বলতো হুজুর আপনি লড়াচড়ি করার দরকার নাই, আপনার কি কি কাজ করা লাগবে এটা আমাদেরকে লিস্ট দিয়ে দিন, আমরা করে দিচ্ছি। কথা ঠিক কিনা? হুজুররা আমরা এক হতে পারি না, এজন্য তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়। হুজুররা এক হতে পারি না বলে ইসলামের কথা বললে মাইক মুখ থেকে ছিনিয়ে নেওয়া হয়। হুজুর এক হতে পারে না বলে এই 14 তারিখ, এই আপনার 5 তারিখের আগের শুক্রবারে শত শত মসজিদের ইমামদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। ছাত্রদের পক্ষে কথা বলার কারণে চাকরিচ্যুত করা হয়েছে। কারা করেছে? এই সমাজের মানুষ করেছে। হুজুরকে হক কথা বলতে দিবে না,
হুজুর হক কথা বলতে পারবে না, মুখে তালা লাগাও। এই যে দেখছেন না, একটারে উলঙ্গ করে মারা হয়েছে, দেখছেন কিনা? ফেসবুকে আসছে, একটাকে উলঙ্গ করে জাঙ্গা ফিন্দে একটারে মারা হয়েছে, একজন গ্রামের মানুষকে। এই আগের শুক্র এই হুজুর এই যুবকটা, এই লোকটা একজন ইমামকে শরীর থেকে কাপড় খুলে তাকে নির্যাতন করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? শরীর থেকে কাপড় খুলে নির্যাতন করেছিল। ক্ষমতার কালাবদল যখন হয়েছে, তাকেও মানুষ উলঙ্গ করে রিস্কাতে বাজার দৌড়াইছে। নাউজুবিল্লাহ বলুন। আজকে তোমার, কালকে আমার, কারণ এক মাঘে শীত যায় না, এক জয়ীরে বারিশও হয় না। 15 দিন 15 দিন আন্দায়। আজকে আপনার, কালকে আমার, কালকে আপনার, তারপরের দিন আরেকজনের। সুতরাং আলেমরা, আমরা আহ্বান করবো এই মসজিদের মাইকে থেকে হাজার হাজার মানুষ আমরা ওয়াজ শুনবে। আমরা আলেমদেরকে করজোরে বিনীত অনুরোধ করতেছি, পায়ে ধরে বলতেছি, এদেশের আলেম ওলামা যারা নেতৃস্থানীয়, আপনারা একই প্ল্যাটফর্মে চলে আসুন। কথা ঠিক কিনা? আপনারা চান কি চান না? একটু জুড়ে বলেন, আমরা চাই কি চাই না? আমরা চাই এই দেশের সব আলেম ওলামা এক জায়গায় চলে আসুক। তখন আমাদেরকে বলবে না যে আসলে মানুষ, রাসূলুল্লাহ বলেছেন 72 দল, এরকম হয়েছে 7 দল দুজকি না, 7 দল দুজকি। আসলে তো রাসূলুল্লাহ 72 দল হয়ে গেছেন। আমরা আলিম রেখেও ব্যস্তত্ব চায় না, সবাই চেষ্টা করে আলিমরে আগে দুজক দেওয়া, আগে আমরা ব্যস্ত মাতলেও হয়, তোমরা হইতে পারো না, তোমরা অলরেডি দুজকি। এজন্য আমরা আশা করব এদেশের হাজার হাজার আলেম ওলামা, লক্ষ লক্ষ আলেম ওলামা, বিভিন্ন বড় বড় দলের লিডার, নেতৃত্ব যারা আছেন, আমরা আপনাদের কাছে আশা করি আপনারা একই প্ল্যাটফর্মে চলে আসেন। আপনাদের যার যার আকিদা, যার যার বুঝকিতে রাখেন, দেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান। আকিদা যার যার বুঝকিতে রাখেন, ঐক্যবদ্ধ হন, দেখবেন দেশে একটা পরিবর্তন আলহামদুলিল্লাহ আসবে। কথা ঠিক কিনা? এদেশের ধর্মপ্রাণ মুসলমান সবাই চায় আলেম ওলামা তাদেরকে নেতৃত্ব দেখ। কথা ঠিক কিনা? সবাই চায় আলেম ওলামা নেতৃত্ব দেখ। আমরাও চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সৎ মানুষ দ্বারা, তাকওয়াবান পরেজগার মানুষ দ্বারা যেন এই সমাজ পরিচালিত হয়। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু